ক্রিকেটের পিচে যেমন একের পর এক ছক্কা হাঁকাতেন সৌরভ গাঙ্গুলি, তেমনই তিনি করেন তার দাদাগিরি শোতেও। দীর্ঘ সময় ধরে বাংলার রিয়েলিটি শোয়ের তালিকায় পয়লা সারিতে নাম আছে দাদাগিরি। অনুষ্ঠানের প্রতিযোগিতার তালিকায় বাচ্চা থেকে বুড়ো অথবা কোনো বিখ্যাত তারকা, দাদা সকলের সঙ্গে সপ্রতিভ। বিশেষ করে যেভাবে ক্ষুদে প্রতিযোগীদের সঙ্গে মেশার সময় নিজেও ওদের মতোই হয়ে যান, তা মন কাড়ে দর্শকদের। কিছুদিন আগে একঝাঁক বাচ্চা পার্টি নিয়ে জমে উঠেছিল দাদাগিরি। আর সেখানে এসে এক খুদে ভক্তের সঙ্গে দাদা যেমন তার বান্ধবী প্রিয়াকে নিয়ে মজা করলেন, তেমনই সেই খুদের বানানো ব্লগেও অংশ নিলেন তিনি। দেখা গেল নিজের ছোট্ট বন্ধুকে ব্লগ বানানোর পরামর্শ দিলেন সৌরভ। স্টেজের মাঝখানে দাঁড়াতে বললেন তাকে। হাতে ধরানো হলো মোবাইল। আর সেই খুদেও খুব শালীনভাবে ফোনটিকে সেলফি তোলার কায়দায় ধরে বলতে শুরু করে দেয়, আজ আমরা এসেছি দাদাগিরিতে, খুব ভালো লাগছে, দাদাকেও খুব হ্যান্ডসাম লাগছে। আর এই হ্যান্ডসাম কথাটা শুনেই একবার চোখ নাচান সৌরভ। তারপর মস্করা করে সেই বাচ্চাটির কানে কানে গিয়ে বলেন, তুই প্রিয়ার নামে কিছু বল। ও মা! প্রিয়ার কথা উঠতেই সৌরভের হাতে মোবাইল ধরিয়ে দৌড়ে নিজের পোডিয়ামে চলে যায় সে। দাদা এরপর লেকপুল করতে থাকেন, বলেন, এই তোর বেস্ট ফ্রেন্ডের নাম তো প্রিয়া। আমি শুনলাম তোরা একসঙ্গে কেএফসিতে যাস, পিৎজা খাস। প্রবলভাবে মাথা নেড়ে খুদে জানাতে থাকে যে তার প্রিয় বন্ধু নাকি অতনু। দাদাও ছাড়ার পাত্র নন, বলেন, মা তো বলল, মায়ের কাছে সব খবর থাকে কিন্তু। তবুও মানবে না সেই খুদে। এরপর সৌরভের প্রশ্ন, প্রিয়া বেস্ট ফ্রেন্ড হলে সমস্যা কোথায়? যাতে বাচ্চাটির থেকে উত্তর আসে, মেয়েরা ভালো না। আর তাতেই সৌরভ নিজস্ব ঢঙে বলে ওঠেন, ছোটবেলায় এসব আমিও ভাবতাম। সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু বরাবরই প্রতিযোগীদের সঙ্গে মশকরা করার সময় টেনে আনেন নিজের প্রসঙ্গ। নিজেকে নিয়ে তামাশা করতেও পিছুপা হন না তিনি। এমনকি মাঝে মাঝে মজার জোকস করেন বউ ডোনাকে নিয়েও। বিবাহিত জীবন নিয়ে খুনসুটি করার মতো কথা বলে, হাসি ছড়িয়ে পড়ে দাদাগিরিতে। আর তাই তো দাদাগিরির টিআরপি বেশ উঁচুতে থাকে। এমনকি টিভির দিদি রচনাও মাঝে মাঝে হার মেনে যায় বাংলার প্রিয় দাদার কাছে।